আজ আমি তোমাদের বলবো ইন্টারনেটে 7টি সবথেকে পাওয়ারফুল ফটো এডিটিং এআই টুল। আমি তোমাদের বিভিন্ন ধরনের এআই টুল বলেছি, ইভেন রিসেন্টলি আমি এআই টুল দিয়ে বাংলা মুভিও বানিয়ে দেখিয়েছি তোমাদেরকে, না দেখে থাকলে দেখতে পারো ভিডিওটা। কিন্তু আজ হবে অনলি ফটো এডিটিং এআই টুল নিয়ে। কিছু এআই টুল তোমার জীবন রঙিন করে দেবে, আবার কিছু এআই টুল তোমার 10 ঘন্টার কাজকে জাস্ট এক ক্লিকেই করে দেবে। 4 নম্বর আর 5 নম্বরে যে বোম ফাটা এআই টুল দুটি রয়েছে ভাই, তোমার মাথাই খারাপ করে দেবে পুরো। কিন্তু ভাই তার আগে পার্সোনালি আমি তোমাদের ক্রেডিট দিতে চাই এইসব আলট্রা প্রো ম্যাক্স লেভেলের সুন্দর সুন্দর এডিট করে ফেসবুকে পোস্ট করার জন্য। আরো কিছু এরকম আলট্রা প্রো ম্যাক্স লেভেলের ফটো এডিটিং রয়েছে, যেগুলোকে শেষে দেখাচ্ছি আমি তোমাদের। ওকে, ফার্স্ট এআই টুলটার নাম হচ্ছে remove.vg। অনেক সময় কি হয় ভাই, তাড়াহুড়ায় ফটো তোলার চক্করে তুমি অত ব্যাকগ্রাউন্ড দেখো না, ফটো তুলে নিয়ে চলে আসো। এবার এসে যখন বাড়িতে ফটোটা দেখো তখন ভাই এ বাবা এ কি ব্যাকগ্রাউন্ডে ফটো তুললাম আমি। যেমন ধরো ভাই এই ফটোটা কত কষ্ট করে নিয়েছিলাম, কত সুন্দর একটা ফটো, তার ব্যাকগ্রাউন্ডটা কেমন একটা ক্যাজরা ক্যাজরা লাগছে। আরো একটা জিনিস ক্যাজরা ক্যাজরা লাগছে, আমি বলছি আগে সেটা, কিন্তু তার আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখি। জাস্ট টুকুস করে ফটোটাকে আপলোড করে দাও আর দেখতে পাবে এক চুটকিয়ে তোমার ওই ক্যাজরা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আরো একটা জিনিস যেটা ক্যাজরা লাগছে এই ফটোর মধ্যে দেখতে পাচ্ছ ভাই, হারামি বন্ধু টুকুস করে ভাই মুখ বাড়িয়ে দিয়েছে। ফটো যখনই খিঁচতে যাবো তখনই ভাই টুকুস করে মুখ বাড়িয়ে দিচ্ছে। এবার এদেরকে রিমুভ করার জন্য এই ইরেজ রেস্টোর বাটনে ক্লিক করে নেবো, সিম্পলি হালকা করে ইরেজ করে দাও আর দেখতে পাবে ঘুষি মেরে বার করে দিয়েছে তোমার ওই হারামি বন্ধু যে মুখ বাড়িয়েছিল ফটোর মধ্যে। বাই দ্য ওয়ে আমি সব এআই টুলগুলির লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্টলি ওপেন করে ইউজ করতে পারো। ওকে, নেক্সট এআই টুলটা হচ্ছে এআই ভালো মতোই জানে যে তোমার হারামি বন্ধু কে ভাই, কিন্তু অনেক সময় কি হয় ফটো তুলতে গিয়ে সামনে অনেক দেখা হয়নি যে আনওয়ান্টেড অবজেক্ট এসে যায়। খুব কষ্ট করে একটা ফটো তুললে কিন্তু ভাই সেই ফটোর সুন্দরতা নষ্ট করে দিলে একটা আনওয়ান্টেড অবজেক্ট, কিন্তু সেই আনওয়ান্টেড অবজেক্টকেও তুমি এক চুটকে রিমুভ করতে পারবে। এই পিকুইজ ওয়েবসাইটটিতে এসে আপলোড ইমেজে ক্লিক করে ইমেজটি আপলোড করে নেবো। সিম্পলি যে অবজেক্টটিকে তুমি রিমুভ করতে চাও সেটিকে সিলেক্ট করে নাও আর দেখতে পাবে এক চুটকে ভ্যানিশ। ওকে, রিমুভ করা থেকে একে ওকে হাঁটানা তো হয়ে গেছে, এবার চলো জীবনটাকে একটু রঙিন বানাই ভাই। আমিও জানি ভাই তোমার জীবন আমার মতোই ব্ল্যাক এন্ড হোয়াইট, এইরকম এডিট করেই ভাই কারোর সাথে বসানো যায়। বাইরে ধরো তোমার কাছে এইরকম কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো রয়েছে আর সেটাকে তুমি কনভার্ট করতে চাও একটা কালারফুল ফটোতে। সিম্পলি এই ফটো এই ওয়েবসাইটটিতে এসে তোমার অন্ধকার জীবন আপলোড করে দাও রঙিন বানানোর জন্য। আর কিচ্ছু করার দরকার নেই, এক চুটকে তোমার জীবন রঙিন বানিয়ে দেবে। যদিও বুঝতে পারছি এটাতে একটু ভাই কম রং ভরেছে তোমার জীবনে, কিন্তু তাতেও ভাই কোনো চাপ নেওয়ার দরকার নেই, তোমার ভাই রয়েছে আরো রং ভরে দিবে তোমার জীবনে। তার জন্য সিম্পলি এই clip.co ওয়েবসাইটটিতে এসে তোমার ওই ফটোকে আপলোড করে দাও। কিন্তু তার আগে প্রথমে ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে একটা, আর কিচ্ছু করার দরকার নেই ভাই। ইমেজ আপলোড করা মাত্রই দেখতে পাচ্ছ তোমার জীবনে রঙিন পুরো ভরিয়ে দিয়েছে ভাই। এখানের মধ্যে অনেকগুলো প্রিসেট রয়েছে, যেটা তোমার ভালো লেগেছে সেটা চুজ করতে পারো। ইভেন এটাকে তুমি অ্যাডজাস্ট করে কমিয়ে বাড়িয়ে রঙিনকে আরো চারিদিকে ফেলাতে পারো। আর তুমি দেখতে পাবে ভাই এক চুটকিয়ে তোমার ফটো একদম প্রফেশনাল এডিট হয়ে গেছে, রঙিন ফটো বানিয়ে দিয়েছে ভাই। কি ছবি ছিল আর কি বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। কোনো এডিটিং এর নলেজ যদি তোমার কাছে নাও থাকে, দিস ইজ প্রো টুল ফর ইউ, ইভেন মাই। তারপর ডাউনলোড বাটনে এখান দিয়ে ডাউনলোড করে নিতে পারো। ওকে, নেক্সট যে এআই টুলটা রয়েছে সেটা খুব ইমপ্রেসিভ ভাই, অ্যাডোবির তরফ থেকে আসা অ্যাডোবি ফায়ারফ্লাই। এর মধ্যে তুমি বিভিন্ন টুল পেয়ে যাবে, কিন্তু আজকে আমি ইউজ করবো জেনারেটিভ ফিল। এটার সাহায্যে ভাই তুমি কোনো ফটো রং রূপ পুরো চেঞ্জ করে দিতে পারবে ভাই। এটার সাহায্যে যদি তুমি ফটোর মধ্যে কোনো অবজেক্টকে অ্যাড করতে চাও পুরো রিয়েলিস্টিক লাগবে। শুধু তাই নয়, এটার সাহায্যে তুমি তোমার জামার কালার চেঞ্জ করতে পারবে, জামা চেঞ্জ করতে পারবে। শুধু সিম্পলি এই ক্রিয়েট উইথ ফায়ারফ্লাইতে ক্লিক করে নাও, তারপর এখানে তোমার ইমেজটা আপলোড করে দাও। বাই দ্য ওয়ে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, আমি দেখাচ্ছি না কারণ ভিডিও না এলে লম্বা হয়ে যাবে ভাই, তোমরা ছেড়ে পালিয়ে যাবে ভাই। এগুলো তো আমরা জানি, কেন দেখাচ্ছ সব। অবজেক্ট অ্যাড করার জন্য ধরো এই অবজেক্টটার উপর কোনো একটা অন্য অবজেক্ট আমি রাখতে চাই, লাইক এই অ্যাড বাটনে ক্লিক করার পরে এখানে একটু ঘষে দিয়ে হালকা করে, তারপরে এইখানে দেখতে পাবে লেখার জন্য অপশন চলে আসবে। এখানে তুমি কি অবজেক্ট রাখতে চাও সেটা লিখে দেবে। এখানে ধরো আমি রাখতে চাই একটা ল্যাম্প লাইট, সেটা লিখে দেবো। তারপর জেনারেট বাটনে ক্লিক করে নেবো আর দেখতে পাচ্ছ এই ল্যাম্প লাইট রেখেও দিয়েছি এখানে। এবার এটা যদিও ভালো লাগছে না, এইটা ঠিক আছে ভাই। শুধু তুমি অবজেক্টই না ভাই, তুমি তোমার জামার কালারও চেঞ্জ করতে পারবে এই ওয়েবসাইটটির সাহায্যে। তার জন্য ইমেজ একটা লাগবে, আমি তোমাদেরকে পুরো লাইভ করে দেখাচ্ছি। অনলাইন থেকে একটা ফটো দিয়ে দেখাচ্ছি, বয় উইথ ব্ল্যাক শার্ট। এই ফটোটা ঠিক আছে ভাই, এই ফটোটাকে আপলোড করে দেবো এখানে। এবার এই ফটোটাতে যে জামাটা পরেছে তার উপর হালকা করে ঘষে নেবো, হালকা হালকা করে। ভালো মতো জামার উপর ঘষা হয়ে গেলে ভাই এখানে ডিসক্রাইব করে দিতে পারো কিরকম জামা চাও তুমি। আমি এখানে লিখে দিচ্ছি নেভি ব্লু টি শার্ট। আর দেখতে পাচ্ছ কি জামা ছিল, কি জামা করে দিয়েছে ভাই। আরো বিভিন্ন অপশন পেয়ে যাবে, যেটা ভালো লাগছে সেটা তুমি সিলেক্ট করে ডাউনলোড করতে পারো। এবার ভাই প্রত্যেকদিন নতুন নতুন জামা পরে ফেসবুকে পোস্ট করবো, কেউ বুঝতেই পারবে না যে এআই দিয়ে জেনারেট করা এটা। এই টুলটা যতটা তোমার কাছে ইমপ্রেসিভ লেগেছে ততটাই ইমপ্রেসিভ
লাগবে এই নেক্সট এআই টুলটা। অনেক সময় কি হয় যে ফটো ভুলভাল তোলা হয়েছে, লাইক উপরে আরেকটু বেশি থাকলে ভালো হতো বা সাইডে আরেকটু যদি থাকতো সাইডটা তাহলে ভালো হতো, কিন্তু ভাই ফটো তো তোলা হয়ে গেছে, কিছু করার নেই, বা ভুলভাবে তুমি ফটোকে ক্রপ করে দিয়েছো। তার জন্য তুমি সিম্পলি এই রানওয়ে এমএল ওয়েবসাইটটিতে এসে লগ ইন করে নেবে। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, আগে বলে দিচ্ছি ভাই। তারপর লেফট হ্যান্ড সাইডে অনেকগুলো অপশন পেয়ে যাবে, কিন্তু এই যে এডিট ইমেজ বলে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে নাও। এইখানে এসে যে ইমেজটার মধ্যে তুমি কারসাদি করতে চাও, মানে উপরে একটু হয়তো কম রয়ে গেছে, সেটা বাড়াতে চাও বা নিচে বাড়াতে চাও, সাইডে বাড়াতে চাও, আপলোড করে দাও ইমেজটা। আর কিছু সেকেন্ডের মধ্যে দেখতে, ও ভাই কি জেনারেট করেছে দেখো ভাই, আমাকে বসিয়ে দিয়েছে, আমি দাঁড়িয়েছিলাম ভাই, ইভেন প্যান্ট পরিয়ে দিয়েছে ভাই। দিস ইজ এআই ভাই, সাবধান তোমার কোনো হারামি বন্ধুকে ফটো পাঠানোর আগে, কি করবে এআই দিয়ে তার ঠিক নেই মোটেও। কিন্তু ভাই তুমি এই ভিডিওটা শেয়ার করতে পারো বিন্দাস, তাতে কোনো চাপ নেই। বাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো একটা। কিন্তু ভাই এই এআই টুলটা ভাই আমার মাথা খারাপ করে দিচ্ছে, আমি এইরকম রেজাল্ট দেবে এক্সপেক্ট করিনি ভাই। আমি ভেবেছিলাম যে এক সাইড বাড়িয়ে দিবে হয়তো এরকম কিছু, কিন্তু এইরকম যে করে দেবে আমি। ওকে, নেক্সট যে এআই টুলটা সেটা খুব ইউজফুল এআই টুল একটা। অনেক সময় কি হয় খুব তাড়াতাড়ি একটা পাসপোর্ট সাইজের ফটো দরকার হয়ে পড়ে, এবার 5-6 বালতি দূরে দোকানে গিয়ে ফটো তুলবে, তারপরে বের করে আনতে আনতে ভাই দেরি হয়ে যাবে, আর যদি দোকানে ভিড় থাকে তো ভাই হয়ে গেল তোমার। কিন্তু এই এআই টুলটার সাহায্যে তুমি এক চুটকি মাল্টিপল পাসপোর্ট সাইজের ফটো বানিয়ে নিতে পারবে। cutout.pro ওয়েবসাইটটি, এখানে তুমি অনেকগুলি অপশন পেয়ে যাবে, অনেক কিছু এডিট করতে পারবে। প্রথমে সাইন ইন করে নেবে, পাসপোর্ট ফটো মেকার অপশনটিকে চুজ করে এখানে তোমার ফটো আপলোড করে দাও। তারপরে এখানে সাইজের দিক থেকে কমন সাইজ করে নেওয়ার পর পেপার সাইজে এখানে তুমি 3R যদি করো এল সাইজে, তাহলে এখানে 4টি ফটো তোমার বের করে দেবে, আর যদি 4R করো তাহলে তোমার 8টি ফটো বের করে দেবে। ইভেন তুমি এটার সাহায্যে তোমার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবে। আর দেখতে পাচ্ছ রিমুভ করে দিয়েছে, অলরেডি তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। এমনকি তুমি এখান দিয়ে তোমার নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারবে, পাসপোর্ট সাইজের যে ব্যাকগ্রাউন্ড হয়। ইভেন এখানে সব থেকে ইমপ্রেসিভ ফিচার হচ্ছে তুমি ড্রেসও চেঞ্জ করতে পারবে ভাই এক চুটকিয়ে, পুরো রিয়েলিস্টিক লাগছে সুদা, দেখতে পাচ্ছ। ওকে, নেক্সট যে এআই টুলটা রয়েছে এটা তুমি বলে দাও ভাই। এতগুলো এআই টুল আমি বলেছি, এবার তুমি একটা তো বলো। আমি যতগুলো এআই টুল বলেছি এর থেকেও যদি তোমার কাছে কোনো ভালো অপশন থাকে কমেন্ট করে জানিও। সব থেকে বেশি লাইক কমেন্টকে আমি পিন করে দেবো, সবাই জেনে যাবে ভাই। হয়তো টুলটা যেন একটু ফ্রি হয় ভাই, সবার হেল্প হয়ে যাবে ভাই। ইভেন আমিও জানতে পেরে যাবো এর থেকেও ভালো কিছু এআই টুল রয়েছে। বাকি আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।